নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট ছোট্ট পনির স্যাটের রেসিপি। এই স্যাটের টেস্ট কিন্তু অসাধারণ হয়। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পনির স্যাটে বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ পনির এইভাবে ছোট্ট ছোট্ট কিউব আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো এবং ক্যাপসিকাম। টমেটোর ভেতরের দানাও আমি ফেলে দিয়েছি, সেটাকেও কিউব আকার কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি টমেটোর সাইজে সেমভাবে কেটে নিয়েছি। নিয়েছি এরকম ছোট্ট ছোট্ট টুথপিক। এই রকম ছোট আকারের টুথপিক দিয়ে স্যাটেগুলি বানালে দেখতে কিন্তু অসাধারণ হয়। একটা টুথপিক নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি একটা কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, সেটাকে আমি টুথপিকের মধ্যে গেঁথে দিলাম। তারপর নিয়েছি একটা কিউব করে কেটে রাখা টমেটো, সেটাকেও আমি ওই স্টিকের মধ্যে গেঁথে দিলাম। তারপর নিয়েছি একটা পনিরের টুকরো, সেটাকেও গেঁথে দিলাম। তারপর নিয়েছি একটা টমেটোর টুকরো, সেটাকেও পনিরের ওপর বসিয়ে দিলাম। আবারও নিয়েছি একটা ক্যাপসিকামের টুকরো, সেটাকে টমেটোর ওপর বসিয়ে দিলাম। একটা স্যাটে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি স্যাটে আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ভীষণই চটপটা একটা স্ন্যাক্স রেসিপি। চা কফির সাথে এরকম শীতের সন্ধ্যায় কিন্তু ভীষণই ভালো লাগবে এই স্ন্যাক্স রেসিপিটি। এই রকম ছোট্ট ছোট্ট পনির স্যাটে আপনাদের বাড়িতে বানানোর জন্য অবশ্যই একবার অনুরোধ করব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন ছিল এই রেসিপি। আরও একটি স্যাটে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত কালারফুল, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই সব কিছু উপকরণ পনিরের গায়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব 10 মিনিট। 10 মিনিট এইভাবে রেখে দিলে স্যাটেগুলি বানানোর পরও পনিরগুলো কিন্তু ভীষণই সফট থাকে। অন্যদিকে একটি পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। তার মধ্যে দিয়েছি বেশ কিছু পরিষ্কার ধনেপাতা। ধনেপাতাগুলো যেহেতু খুব কচি, তাই আমি পাতাগুলোর সঙ্গে ডাঁটিটাও নিয়ে নিয়েছি। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি পছন্দ করলে এখানে লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এই রকমই আমি আধ বাটা করে নিয়েছি, পুরো কিন্তু মিহি পেস্ট করব না। অন্যদিকে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়েছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি খুব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। ধনেপাতা এবং কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। সব কিছু উপকরণ প্রথমে চামচে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ডেলা পেকে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে একটা স্পুনের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে একটা স্মুথ ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে, বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এবারে ম্যারিনেট করে রাখা পনির স্যাটেগুলি আমি নিয়ে চলে এসেছি। এবারে ব্যাটারের মধ্যে আমি খুব ভালোভাবে কোট করে নেব। ব্যাটার পাতলা হলে কিন্তু কোটিংটাও ভালো হবে না, তাই ব্যাটার অবশ্যই একটু ঘন করে করবেন। অন্যদিকে একটি কড়াইতে আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছিলাম। তার মধ্যে একটা একটা করে স্যাটে আমি ছেড়ে দিয়েছি। এগুলোকে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে। আর একসাথে কিন্তু খুব বেশি স্যাটে তেলের মধ্যে ছাড়বেন না, তাহলে ভাজার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। অল্প অল্প করে স্যাটে দিয়ে এপিট ওপিট করে খুব লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দারুণ একটা চটপটা স্ন্যাক্স রেসিপি। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব এইভাবে একবার পনির স্যাটে বাড়িতে বানিয়ে দেখার জন্য। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রকমই নানা ধরনের স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আপনারা প্লিজ আমার চ্যানেল ভিজিট করবেন। আর যদি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। গরম গরম পনির স্যাটে টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। ধন্যবাদ।